জবাব হলো ওরে হলো না রে তোর জবাব হলো না তুই কি জবাব দিবি রে তো ও তোর বাবা মারবে না ওরে তুই কি জবাব দিবি রে তোর বাবা মারবে না ওরে হলো না রে তোর জবাব হলো ওরে হলো না জবাব হলো না ওটা শাস্ত্র পুরাণ খুঁজে খুঁজে ওটা জবাব দিল বুঝে সুঝে শাস্ত্র পুরাণ খুঁজে খুঁজে জবাব দিল বুঝে সুঝে আরে গাধা তুই ছেড়ে তোর বাবা এলে কবু পারবি না ওরে তুই ছেড়ে তোর বাবা এলে কবু পারবি ওরে হলো না রে তোর জবাব হলো ওরে হলো না জবাব হলো না ওটা কমলিনাটা ঠোঁটে ঘষে আরে মরলে ছোকরা পিত্তর আছে কমলিনাটা ঠোঁটে ঘষে মল্ল ছোড়া পিত্তর আরে গাধা তো পেছনে বিছাতি ঘষে আরে উঠলো যন্ত্রণা ওরে পিছনে পিছনে ঘষে উঠবে ওরে হলো না রে তোর জবাব হলো ওরে হলো না জবাব হলো না এর দুজনকে এমন দিয়ে দিয়েছি প্রথম পাল্টায় যেমন বিছাতি লেগে গেলে গা গুড় 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 করে না হ্যাঁ তেমনি ওর দুজনে গা গুড় গুড় করছে ভালো কেন জানেন বাবুকে আমার নারী জাতিকে নিন্দা করে কথা বলে বাবা শুনি আমার অঙ্গ জ্বলে নিন্দা করে কথা বল ওরে শুনি আমার অঙ্গ জ্বলে নিন্দা করে কথা বল আরে গালে তোকে চড় লাগাবো গালে গালে রে ও তুই একটা পাল্টা থাম না চল লাগাবো গালে গালে ওরে একটা পাল্টা থাম না শুনো ললো ওরে কি দিব রে তুলো শুনো ললো না বাবু ওরা তো লাট শেখকে দেখে বলে পেদো মুচির ভাই আরে ছবলি কুত্তাকে দেখে বলে ওটা তো দুধ খাবার গাই আবার আন্ধার করে আলো জানে বাস মনের পেত্তি আর অতটুকু বিড়াল বাচ্চাকে দেখে বলে মস্ত বড় হাতি আবার ইন্দুরগড় থেকে দেখে বলে স্বর্গে যাওয়ার রাস্তা আবার পদ্ম পাতাকে দেখে বলে মাথায় দেওয়া আহা মাথায় দেওয়া ছাতা আহা মাথায় দেওয়া ছাতা দোকানের মিদানাকে দেখে বলে ইটা ভাঙা সুরকি সুরকি। আবার ছালনেড়িকে দেখে বলে আরে ভেলে গোড়ের মোড়কে আহা ভেলি মুড়ের মুড়কে আহা ভেলি গুড়ের মুড়কে আরে আমার কি জব্দ করবি হ্যাঁ রে চকর চাঁদা আরে জব্দ করতে পারবি না তুই ফেন্দির ভাত আর খান্দা ওরা আমাকে জব্দ করতে পারবে না। মরে গেলে ও দুটো পারবে না এর বাপের বাপ বলেও পারবে না আমাকে কি বলেছিল হ্যাঁ বলে নাকি ভয়াকা তয়াকার আমার ভাতার ভাতার। আমার মার ভাতার আর মায়া জাতির নাকি হবে ভাতা আমার নারী জাতির সবার ভাতার হবে ভালো রে তোর আচ্ছা বলুন তো এই ভগবান গোবিন্দ যদি সবার ভাতার হবে তাহলে ওই নারী জাতির মধ্যে এর মা পড়ে না পড়ে তাহলে ওর মায়েরও ভাতার কি গো বাবা হ্যাঁ। তাহলে ওই নারী জাতির মধ্যে ওর বোন পড়ে না পড়ে তাহলে তোর বোনেরও ভাতার হ্যাঁ এই, ভগবান গোবিন্দ তোর বোনের আগে সে খাস জমিটা হ্যাঁ। জমিনটা দখল করবি যা তার প্রতি আমার ভাতার হবে হ্যাঁ। সেই জন্য বলছি তোর এত রাগ ভালো নয় না। কেন জানিস কেন? তোর কোন বাবার কথায় হলি উল্কা পা আমার কথা রে তো শিরে বজরা খা কোন বাবার কথাই হলি উল্কা পথে আমার কথা রে তো শিরে বাজ রাখা এই, তোকে ধরছে শনি পা তোকে মারবো ধরছে সানি ফলে মারবো দু চালা আই বুঝেছি রে বিদির বিরাম বনে বুঝেছি রে বিন বিনা মন হে বলতে হয় কথা নিয়ে বলতে হয় রে কথা নিয়ে দিনে আসল কথা কি জানেন হ্যাঁ। ওর বাপ নন্দ বেটা দুধ ব্যবসা করে করে। আরে নন্দের ছেলে গরু চড়াতো জানেন পরস্পরে করে। এখন বেটা রাজা হয়েছে মথুরা আর পূর্বের কথা ভুলে গেলে ওই হেসে মোরায় পূর্বের কথা মনে থাকবে কেমন করে যেমন মুটের ছেলে বাবু হলে অহংকারে বেড়াই ফুলে বাহ। সাত দড়িতে বেঁধে রাখা দাও হ্যাঁ। আর কার্য করে বেরু হ্যাঁ। আর রাগে যেন ভীমরুল ভীমরুল। আর উচিত কথা সহ্য হয় না গা গায় কাকে কিছু বলতে না রে অন্তরে তা গুমরে মরে ঠিক ওর মতন একদিন এক শেখের পর যুক্তি করে পাড়ায় পাড়ায় ফেরি করে তেলের ভাঁড় মাথায় করে পড়াই পড়াই ফেরি করে হ্যাঁ। বলে ও কার্যটা করিব না আর हाँ उसका जो तो लाभ होगा हाँ। अब भी एक गाभी पालेगा कभी पालने के क्या होगा उसका भी बहुत कच्चा बच्चा होगा कच्चा का होगा क्या होगा उसका बिक्री करके हाँ। अब भी एक बोखरी पालेगा बकरी पालने के क्या होगा उसका भी बहुत कच्चा बच्चा होगा होगा उसको बिक्री करके हाँ। अब भी एक शादी करेगा हाँ माने अब तू हूँ करेगा और शादी करने के फिर हाँ। उसका भी बहुत कच्चा बच्चा होगा होगा हम अंदर में जाके बैठेगा हाँ। और कच्चा बच्चा जाके बोलेगा अब्बा अब्बा खाना खाएगा हाँ हम बोलेगा नहीं खाएगा तोड़ मारेगा तेलर भार पड़ जाएगा हराम हराम खुदा खुदा क्या हो चच्चा क्या हो चच्चा क्या? ওর মনে যত আশা ছিল
গেছে, তাই ওটা গন্ডমূর্খ ছেলে করে গন্ডগোল। আবার খেয়েছি তুই কাঁকড়া বলে চিংড়ার ঝোল। গন্ডমূর্খ ছেলে করে গন্ডগোল, খেয়েছি চিকেনটা বলে চিন্তা ঝোল। তাকে বলে ওটা বুনল, ওলকে বলে আরে ওল খেলে মরবি চিচিটায়। ওল খেলে মরবি চিচিটায়। বলতে হয় কথা নিয়ে চিনে, বলতে হয় কথা নিয়ে চিনে। ওর মা মাসি পিসি কোনো জ্ঞান নেই। না কেন জানেন? কেন? ও কি বলে গেল? কি? বলে নাকি আমার মেয়েদের যখন বিয়ে ঘর হয়, বিয়ের মন্ত্র কি বলেছিল গো বাবা? মনে আছে? অচ্যুতবর নারায়ণাই নমঃ। নাম এ নাকি বলে অচ্যুতবর নারায়ণাই নমঃ, ও তার সবার বিয়েতে গিয়েছিল। আর এই যে সুশান্ত বাবু বসে রয়েছে, এ বলে নাকি আমার ঠাকুমার বিয়েতে গিয়েছিল। এর ঠাকুমা তো বলে ঠাকুমা বাঁচুক না বাঁচুক, থাকুক না থাকুক, ওর নাকি ভাঙা ভুঙ্গি যা হলে নাকি একটু জল গলেও নাকি তার চলবে। চলবে। আমার ঠাকুমা তো এই শ্মশানে চলে গেছে, মরে গেছে। যা যা যা, তুইও মরে যা। মরেছে তো তোরও মরার সময় হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা বলুন তো, ওরা বলেছিল না আমি বলেছিলাম? বলুন। এই ভগবান গোবিন্দ যদি সবার বিয়েতে গিয়েছিল, হ্যাঁ। আরে গাধা, তাহলে তোর মার যখন বিয়ে হলো, আমার ওই দাদু গিয়েছিল। মার যখন বিয়ে, ওই বাবার কথা বলছিস কেন? বল, কেন বলবো না কেন? বল আগে কেন? ওনারে তো নিজ মুখে বলেছে, কি বলুন তো? কি বলেছে? বলে ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আর ভক্তর নাম রেখেছে আমার পাঞ্চা কল্পতরু। উনি যদি আমার কৃষ্ণ ভক্ত হয়, কৃষ্ণ ঠাকুর হলে কোনো অসুবিধা হবে নাই। তাহলে উনি তো একজন কৃষ্ণ ভক্ত। ওর মার ভাতার না হলে পতি, না হলে স্বামী হলে ক্ষতি কি? বাবা হাড়ি মারা কুকুর, তোর মুখে লজ্জা নাই? নাই। আর রাধার কাছে একদিন, চন্দ্রার কাছে একদিন, এর কাছে একদিন, তার কাছে একদিন, কে দেবো ছাই? ছাই। বাবু চোরের বেটা চোর, তো ধরবো দুটো কানে, কানে। আর দুধ চুরি মাখন চুরি হ্যাঁ। করি সঙ্গপনে, আর ছানা মাখন তুলা থাকতো শিকার উপরে, উপরে। আর চুপি চুপি ঢুকতো গাধা হ্যাঁ। সেই আমাদের ঘরে। আমরা তো মনে ভেবেছিলাম চোর ঢুকেছে, চোর 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 চোর। ধর ধর মার মার। গোবিন্দ বেড়া চিরে পকার পা। তখন সব গোপীরা ছুটে এসে কি বলেছিল? বলে বড় দে দিলো, লোতে দেখলো শুনলো, আমার ঘরে চোর ঢুকেছে। এই বাড়াত দিলে ওতে দেখলো সুনীল, আমার ঘরে চোর ঢুকাইছিল। এই বাড়াত দিলে ওতে দেখলো সুনীল, আমার ঘরে চোর ঢুকাইছিল। আবার চোরটা যখন ঘরে ঢুকলো, ঘটি বাটি নাই গলিল। ওরে চোরটা যখন ঘরে ঘটি বাটি নাই গলিলে, ওরে শিখাইছিল দধি ভাণ্ড চুরি করে পলাইল। শিখাইছিল তোদের ভান্ড চুরি করে পালাইল। বাড়াত দিল ওতে দেখলো সুনীল, আমার ঘরে চোর ঢুকাইছিল। এই বাড়াত দিল ওতে দেখলো সুনীল, আমার ঘরে চোর ঢুকাইছিল। বাবু গো মনে মনে চিন্তা করি সব গোপীগণ ওর মা যশোমতির কাছে চলো সর্বজন। মা যশোমতি ছিল সেই রান্নাঘরে, আর ডাক দিলাম এসো মাগো বাড়ির বাইরে। তোমার পুত্র গোপাল বড় চোর হয়, আর শ্রীরাম সুদাম দাম বসুদাম রয়। এইভাবে ছেলেকে চোর শিখাইলে, আর মাগো বলো আমায় খুলে। যশোমতী বলে মাগো ক্ষমা চাই আমি, আরে গোপাল বাড়ি এলে শাস্তি সেই সময় এসে গেল এই ননি চোরা, আরে এসে বলে খেতে দাও মা, জীবন যায় যে মারা। যশোমতী বলে বাচ্চা খেতে দেব আমি, আর চুরি করে খাস কেন ব্রজের নমনে। ব্রজ গোপীগণ সব নালিশ জানিয়ে গেল, আর কানে ধরে সব কথা তো আদায় করবো ভালো। এই বলে ওর মা যশোমতী জামাল অর্জুন গাছে বেঁধে এ মুখ পুরাকে এমন চাটাং চাটাং দিয়ে দিয়েছিল। চাটাং করে দিয়েছে এমন। এ মুখ পুরার কি সে কথা মনে আছে? খা গেছে কিন্তু চিহ্নটা আছে। এ মুখ পুরার সে কথা মনে নেই। না। আরো ওর আমি কানে ধরেছিলাম বাবা। ও কি বলে গেল? আমি বলেছিলাম আমি তোমার মায়ের বোন মাসি হই। ও আমার সম্পর্কে কে হয় গো? পুত্রা হয়।
মাসি মানে তো মায়ের মতো, মায়ের মতো। মানে ও আমার ছেলের মতন, আমি কি ওর কানে ধরতে পারি না? হ্যাঁ 100 বার ধরতে পারি। হ্যাঁ ওই পায়ে ধরে মা বাবা। মাথুরা খা। এত জায়গা থাকতে থাকতে হ্যাঁ ওর দুটা কোথায় লক্ষ্য গেল গো? সৌদিকে লক্ষ্য, সৌদিকে লক্ষ্য, আমার বুকের দিকে ও দুটা লক্ষ্য গেল। লক্ষ্য গেল। আরে গাধা, হ্যাঁ। যাটা খেয়ে তোরা এত বড় হয়েছিস, হ্যাঁ। এই কুচো যুগল অতবার এই পয়ধরকে খেয়ে তোরা এত বড় হয়েছিস, হ্যাঁ। এইগুলোকে দেখে তোরা ঠাট্টা করছিস। অপমান আরে গাধা, আমাদের এ দুটো যদি না থাকিতো, ও কি তার বাপের লম্বা ব্যবসায় চলে যেত। দুটো যদি না থাকি, ওরে লম্বা বয়সে চিঠে যেত, দুটো যদি না থাকি তো, আরে গাধা, এ নারী যদি না থাকিতো, এরা কে মরা চিরে জন্ম হতো। নারী যদি না থাকি, ওরে খাজুর কাছে ডাইরি কত, নারী যদি না থাকি তো, এই বল তোরা কোথায় জন্ম হতিস রে? বল এ বলে নাকি একটা খাবে একটা মারবে ছটকা। বলো টায়া লিয়ে আসমানে ফুটাবে ফটকা। তোর মায়ের মনে একটা খেয়েছিলিস আর একটাকে এখানে আতশবাজি ফটকা ফুটিয়েছিলি নাকি? এদের মুখ পুড়ামানকার কথা শুনেছেন তো? হ্যাঁ। আমরা নারী শক্তি যে কেমন তোর ওই জানিস না? নারী শক্তি যে কেমন তোর এখনো জানিস না? আমরা কত শুনবি বাবু, খাদ্যমন্ত্রী লক্ষ্মী দেবী, হ্যাঁ। আবার বিদ্যামন্ত্রী সরস্বতী, খাদ্যমন্ত্রী লক্ষ্মী দেবে, ওরে বিদ্যামন্ত্রী সরস্বতী, খাদ্যমন্ত্রী লক্ষ্মী দেবে। খাদ্যের মন্ত্রী কে গো বাবা? মা লক্ষ্মী মানে সে একজন নারী, নারী। একজন নারী হয়ে হ্যাঁ। সবার মধ্যে আহার জগাচ্ছে। হ্যাঁ কি গো, আহার জগাচ্ছে কিনা বলুন? বলুন তো বাবা। নারী পাচ্ছে তো? হ্যাঁ। তাহলে এই ভগবান গোবিন্দ বলেছিল হ্যাঁ। একমাত্র পুরুষ হচ্ছে নাকি এই ভগবান গোবিন্দ। গোবিন্দ। আর আপনারা কেউ পুরুষ না, না। তাহলে এই বীর পুরুষটা পারলো না কেন? কেন পারলো না? বল, বল, বল। মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। বিদ্যামন্ত্রীকে, মা সরস্বতী সেও একজন নারী, সত্যি। একজন নারী হয়ে হ্যাঁ। সবার মধ্যে বিদ্যা দিচ্ছে। হ্যাঁ। আমাকে দিয়েছে, আপনাদেরকে দিয়েছে, হ্যাঁ। এবং এই ভগবান গোবিন্দকেও দিয়েছে। গোবিন্দকেও দিয়েছে। আর আর গোবিন্দকে যদি না বিদ্যা দিত, হ্যাঁ। এখানে গোবিন্দ কি এখানে কবি গান করতে পারতো? আজকে বিদ্যাটা দিয়েছে বলে কবি গান করছে। আর বিদ্যাটা যদি না দিত, রাস্তাঘাটে যেখানে সেখানে বদার মতো বা বা বলে ব্যা ব্যা কত তাই। শোনে গেছো, ওরে বে বে কত ভাই বাজার মতো, ওরে বে বে কত আজকে দেখুন ভাই। কি গো বাবা, হ্যাঁ। কি বলেছিল ওরা? কি? আমি নাকি এখানে কবি গান করতে আসি না, না। আমি নাকি এখানে হাঙ্গামা করতে এসেছি। ভালো। বলেছিল না? হ্যাঁ। বলে মেয়ে ছেলে কতটুকু বুদ্ধি বেড়েছে, হ্যাঁ। ওর জ্ঞান আজ রয়েছে। বলেছিল না মূর্খ কোনোদিন, আমার নারী সমাজ কোনোদিন মূর্খ ছিল বাবা? কোনোদিন মূর্খ ছিল না। কেউ মূর্খ ছিল জানেন? কালিদাস মূর্খ ছিল, হ্যাঁ। আকার মূর্খ ছিল, যেই ডালেতে বসবে সেই ডাল ও কাটবে। তাহলে মূর্খ কে ছিল গো? কালিদাস মূর্খ ছিল। হ্যাঁ। বাবা কালিদাস যে মূর্খ ছিল, সে মা সরস্বতী তিনটা লাঠিকে বাবা মস্ত বড় পণ্ডিত হলো। কালিদা যে মূর্খ ছিল, ওরে মস্ত বড় পণ্ডিত হলো। কালিদা যে মূর্খ ছিল, সে মা সরস্বতী তিনটে লাঠি দিয়ে কি রে, মায়ার লাদ খায়া মানুষ হচ্ছি রে। মায়ার লাদ না খাইলে মানুষ হবি না, আর মায়া না থাকলে তুই শালাও বাঁচবি না। এই জন্য বলেছে, বলে মায়ার এই দুনিয়া, মায়ার এই জমানা, মায়ার এই নেশায় মানুষ হলো যে দেওয়ানা। করছে মায়ার সাধনা, ও ভাই করছে নারীর সাধনা। মায়ার এই দুনিয়া, মায়ার এই জমানা, মায়ার এই নেশায় মানুষ হলো যে দেওয়ানা। কর সেই মায়ার সাধনা, ও ভাই কর সেই মায়ার সাধনা। করে উঠতে গেলে মায়া, চলতে গেলে মায়া, খাইতে গেলে মায়া, শুইতে গেলে মায়া। মায়া না কাছে থাকলে ঘুম তো আসে না। করছে মায়ার সাধনা, ও ভাই করছে মায়ার সাধনা। মায়ার এই দুনিয়া, মায়ার এই জমানা, মায়ার এই নেশায় মানুষ হলো যে দেওয়ানা। কর সেই মায়ার সাধনা, ও ভাই কর সেই মায়ার সাধনা। এই, নারীর সাধনা করবি, পায়ে ধর, পায়ে ধরবি। নারী ছাড়া তোদের দোকান চলবে না। আরে পায়ে ধরেছিল রে, কালিদাস পায়ে ধরেছিল। কালিদাস মানে পুরুষ ধরেছিল। তোদের মতো হ্যাঁ, তোদের মতন আকার মূর্খ পুরুষ ছিল রে। তোরা যেন মূর্খের মতন গান করছিস, তোদের মতনও। আচ্ছা বলুন তো, এই যে ভগবান গোবিন্দ, বলুন।
ওকে আমি হ্যাঁ চোর বলতে ওর আবার গায়ে লেগে গেছে। গেছে। ওরে ও তোদের আমি কি চুরি করেছি রে? এ শালা বলে কি তোর মার নাকি চন্দন বিড়ি চুরি করেছি রে? এ বলেছিল না? আচ্ছা বলুন তো, এখানে আমার সঙ্গে গান হচ্ছে, আবার আমার মাকেও নিয়ে আসলে টানাটানি হচ্ছে। বলুন তো দাদা, যে দোষ করছে তাকে না বলে তার বাপ বংশ 14 গোষ্ঠীটা অংশ করে নিল। আচ্ছা ঠিক, আমি স্বীকার করে নিলাম। আচ্ছা আপনারা বলুন তো, কাঠের দাম বেশি না পিড়ির দাম বেশি? কি গো দাদা বলুন তো, ধর্ম মতন মেন জায়গায় হাত দিয়ে বলুন। আবার মেন জায়গা বলতে আমার দাদাকে বলছে, দাদা নিজের বুকে হাত দিয়ে বলে তো কাঠের দাম বেশি না পিড়ির দামটা বেশি? কাঠের দাম বেশি আমার। আচ্ছা এই দেশে বর্তমান কাঠের দাম বেশি। আচ্ছা আমার পিড়ি কত টাকা দাম হইতে পারে? আপাতত 50 টাকা 60 টাকা হইতে পারে। হ্যাঁ এই 60 টাকা হবে না, ওই 10-20 টাকা হবে। আচ্ছা একটা হবে। আর একটা কাঠের দাম কত হবে? মিনিমাম 1 কিবি কাঠের দাম আবার তো মিনিমাম 500-600 টাকা দাম হইতে পারে। হ্যাঁ হবে, কাঠের দাম বেশি। কাঠের দাম বেশি। আচ্ছা আপনারা বলুন তো, ক্ষয়টা কার হচ্ছে? কার? কাঠের। ক্ষয় কার হচ্ছে? কাঠের হচ্ছে, কাঠের। আমার যেমন পিড়ি তেমন থাকবে। তাহলে কাঠটা তো ক্ষয় হচ্ছে। কাঠটা কি করে? এই গাধা, আমাদের যেমনি পিড়ি তেমনি থাকবে, আর তোর কাঠ ঘষে 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 ফুটো ডুমা হয়ে যাবে। যেমনি ভিড় তেমনি থাকবে, ওরে ফুটো জমা হয়ে যাবে, যেমনি কাঠ তেমনি থাকবে। আমাদের পিড়ির কোনো ক্ষতি হবে না রে ভগবান গোবিন্দ। হ্যাঁ ফুটো ডুমা হয়ে এই কাঠ নিয়ে আসবি, হ্যাঁ। পিড়ির সঙ্গে যুদ্ধ করবি করবি নেই, লাস্টে এইটুকু ফুটো থাকবে। ডুমা হয়ে একবারে সোনা তো লাস্টে কত ঠেলবি বল? বলে বাপি আমায় বিহা দিল, বলে বাপি আমায় বিহা দিল, ভাঙলো মাথায় বেল। সোনা তুই কতই ঠেলবি ঠেলে রে সোনা, কতই ঠেলবি ঠেলে রে সোনা, কতই ঠেলবি ঠেলে রে সোনা, কতই ঠেলবি ঠেল। ওরে বাপে আমায় বিয়া দিল, ওরে বাপে আমায় বিয়া দিল, ওরে নানে নানে তুই কতই ঠেলবি ঠেল রে সোনা, কতই ঠেলবি, ওরে কতই ঠেলবি ঠেল রে সোনা, কতই ঠেলবি ঠেল। যাক, যে কথা বলেছিলাম, একে চোর বলতে ও আবার গায়ে লেগে গেছে। হ্যাঁ। বলে আমি চুরি করি না। না সবাই জানে জানে। দুধ মাখন ছানা ওসব চুরি করতো, হ্যাঁ। কিন্তু বাবা একদিন এই ভগবান গোবিন্দ আমাদের এই বসনও চুরি করেছিল। শোন কখন কখন চুরি করেছিল গো বাবা? কখন? তাহলে আপনারা ঘটনাটা মন দিয়ে শুনুন। তাই একদিন আমরা সব সুখী মিলে, হায় হায় সব সুখী মিলে গিয়েছিলাম যমুনায় সূর্য পূজার চলে। একদিনই আমরা সব সখী মিলে, হাই হাই সব সখী মিলে গিয়েছি যমুনা সূর্য পূজার ছলে। ভাষণ ভূষণ রেখে কুলে নামিলাম জলে, হায় হায় নামিলাম জলে। আরে কোথা ছিল কালা চান গলে গলে? ঠ্যাঙ্গের তলে তবে কি? নয়, গাছে কাপড় তুলে। বাসনে বোথনে রেখে কুল নামিলাম জল, হাই হাই নামিলাম জলে। নন্দের নন্দন কালা চাঁদ গাছে কাপড় তুলে। আমাদের দলে ছিল ললিতা, আল বিশাখা, লোচিরা বিষ খাওয়া ইন্দুর মারা কুত্তা দাঁতি। ললিতা, বিশাখা, ইন্দুরাকা, সুদেবী, প্রায় 8-10 সখী ছিল। ভালো। এই কৃষ্ণের বোন সুধামাও ছিল। তারপর একটা ঘাট থাকে হ্যাঁ। আমার মেয়েরা চান করি, তারপর? আর একটা ঘাট থাকে আমার আমার পুরুষরা চান করে। সত্যি বাবু আমার মেয়েরা তো হ্যাঁ। নগ্নাবস্ত্র হয়ে চান করছি। আচ্ছা লগনা মানে কি গো বাবা? কি বল? লগনা মানে আমি জানি যাকে বলে ন্যাংঠা ন্যাংসা। আমরা উল্লঙ্গ হয়ে চান করছি। বাবু এমন সময় হ্যাঁ। এই টেরা গোবিন্দ কদম ডালে বসে হ্যাঁ। পুপুর পুপুর করে বাঁশি বাজাচ্ছে। বাঁশির রাবটি বড় সুন্দর। কেমন ছিল রে? শুনবে? হ্যাঁ। বলে তেরে রে তেরে রে তেরে রে রে তেরা মেরা প্যার সুরে। এই তোরো 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 তেরা মেরা প্যার সুর। এই তোরো 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 তেরা মেরা প্যার সুর। আরে খাবার বেলা আঁঠা পড়ো, কাজের বেলা তো একে কেড়ে মরো। খাবার বেলা তুই আউট পড়ো, কাজের বেলা শালা কি ঝিরা মর। এই তোরো 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 তেরা মেরা প্যার সুর।
বাবু গো আমরা তো আনমনা ছিলাম হ্যাঁ। বাঁশির রব শুনে হ্যাঁ। আবার ঝপঝপ করে জলে পড়ে গেলাম আবার কুলের দিকে তাকিয়ে দেখি কুলে কাপড় নেই নাই। আর কাপড় নিয়ে বসে আছে সেই ত্রিভঙ্গ কানাই কোথায় বসে রয়েছে কোথায়? কদম ডালে নিয়ে বসে রয়েছে হ্যাঁ। আমরা তখন এক গলা জলে দাঁড়িয়ে বলেছিলাম কি বলেছিলে? হরি হে আমাদের বসন গুলো দাও এ বলে শালা বলে আমার একটা কথা না। আমরা তখন বললাম ওগো ঠাকুর হ্যাঁ। ওগো ঠাকুর ঠাকুর? তোমার আবার কি কথা হ্যাঁ? না তোমরা যে উলঙ্গ হয়ে স্নান করছো হ্যাঁ। মা গঙ্গাকে মর্মস্থান দেখালে হ্যাঁ। এর জন্য তোমাদেরকে প্রায়শ্চিত্ত করতে হবে আরে মা গঙ্গাও মেয়ে ছেলে, আমরাও মেয়ে ছেলে। সে আমার দেখবে, আমি তার দেখবো। সে আমার দেখবে, আমি তার দেখবো। আহ! কি আবার সে আমার দেখবে আমি তার দেখবো কি দেখা দেখি রে আগো অন্য কিছু দেখা দেখি নয়। কি দেখা আগো দেখি আমাকে দেখে সে জলে নেমে যাচ্ছে, হ্যাঁ। তাকে দেখে সে জলে নেমে যাচ্ছে। ওই সব দেখা দেখি, ওই সব দেখা দেখি, অন্য কিছুই ও দেখা দেখি। এই দেখা দেখির কথা বলছি এই দেখা নাকি তুমি ভাবছো কি সোগা দেখা দেখি? আহ! একবারে না। আমরা তখন বলেছিলাম ওগো ঠাকুর হ্যাঁ। প্রায়শ্চিত্ত করতে হলে তো হ্যাঁ। ব্রাহ্মণ তিলকুশ গোমূত্র গোমাই ওসবে তো দরকার হ্যাঁ। ও তখন উপর থেকে বলছে কি বলছে? ওসবে কোনো দরকার নেই না। আমরা তখন বললাম ঠাকুর হ্যাঁ। তাহলে উপায় কি রয়েছে বলো। না দু হাত তুলে যদি সূর্যদেবকে করো প্রণিপাত হাত। তাহলে পরে বসন দেব সাদের জগন্নাথ। আমরা দু হাত তুলে প্রণাম করলাম সত্যি ও বলে হলো না হলো না। প্রণামের একটা মাপ রয়েছে হ্যাঁ। আমরা বললাম ওগো ঠাকুর আবার কি মাপ রয়েছে হ্যাঁ? না এক হাঁটু চলে এসে যদি করো প্রণিপাত তাহলে পরে বসন দেব বলে সাদের জগন্নাথ। কি গো বাবা আমরা তো আগেই বলেছিলাম যে আমরা উলঙ্গ হয়ে চান করছি হ্যাঁ। এই ভগবান গোবিন্দ হ্যাঁ। এক হাঁটু জলেতে আসতে বলছে কেন ও শালা দেখার ধান্দায় গেছে। ও কি দেখা ধান্দা কি দেখবি রে? ও কি দেখবি রে? দেখ, দেখ, কি দেখবি রে? ও এ মনে হচ্ছে তার মামা ঘরের না দুর্গা মন্দির দেখবে এর মানে আশা। এই যে আমার রয়েছে ললিতা হ্যাঁ। এ দেখাবে না আমি দেখাবো না, এ প্রচুর চালাক আমার তো একটা লজ্জা আছে। হ্যাঁ আমি তো নদী ধারের মেয়ে ছেলে, আমার একটা লজ্জা আছে। আমি নদীতে নেমে গেলাম, কি গো আমি কাউকে দেখাবো না। নদীতে কি করেছিলাম, এই যে ঝাঁঝগুলো ছিল না, ঝাঁঝগুলো নিয়ে একটি ব্লাউজ কাটিং করে দিয়েছিলাম। আর নদীতে যে পাঁক ছিল, পাঁকগুলো নিয়ে কি করেছি, আমি কাউকে দেখাবো না, এক ধানু প্লাস্টার করে দিয়েছি। আমি আর কাউকে দেখাবো না। সে সেখান থেকে ভয়ে হ্যাঁ ভয় দেখাচ্ছে। আর কি বলছে জানো? কি বলেছিল বলে ভরা গাঙ্গে সাঁতার দিও নাহারে ললিতা, ভরা গাঙ্গে সাঁতার দিও না। ভরা গঙ্গে সাঁতার দিও না রে ললিতা, ভরা গঙ্গে সাঁতার দিও না, ভরা গঙ্গে সাঁতার দিও না রে ললিতা, ভরা গঙ্গে সাঁতার দিও না। তোর রূপ দেখে কত হাঙ্গার কমিরে, ও তোর রূপ দেখে কত হাঙ্গার কমিরে, তারা বলে খাবো কে গো খাবো না, ভরা গাঙ্গে সাঁতার দিও না। ও তোর রূপ দেখা কত হাঙ্গর কমির, ও তোর রূপ দেখা কত হাঙ্গর কমির, তারা বলে খাবো কি আর খাবো না, ভরা গঙ্গে সাঁতার দিও না, ভরা গঙ্গে সাঁতার দিও না রে ললিতা, ভরা গঙ্গে সাঁতার দিও না। কতই মেঘ সেজেছে, কতই ঝড় উঠেছে, কতই মেঘ সেজেছে, কতই ঝড় উঠেছে, আবার ঢের তালে আই ললিতে, ঢের তালে আয়, ঢের তালে আই ললিতে, ঢের তালে আয়। তোর রূপ দেখে মোর প্রেমের তোরে, তোর রূপ দেখে মোর প্রেমের তোরে পাওয়া হলো না, আমার মনের কথা তোমায় বলা হলো না। ও তোর রূপ দেখে মোর প্রেমের করি, ও তোর রূপ দেখে মোর প্রেমের করি, পাওয়া হলো না, আমার মনের কথা তোকে বলা হলো না, আমার মনের কথা তোকে বলা হলো না। কিন্তু বাবা আমাদের দলে ছিল তিন প্রকারের মেয়ে তিন প্রকার মানে? সাধক প্রবর্তক সিদ্ধ অর্থাৎ নিত্য সিদ্ধা হ্যাঁ, কাঁচা পাকা দর পাকা। এই, কি আবার কাঁচা রাখে কাঁচাটা? হ্যাঁ এই যে পালিয়ে গেছে, সেই হচ্ছে কাঁচা। আর দর পাকা ডাকে আমি আর পাকা ডাকে পাকাটা তুমি, আঙ্গুল মারে দাও ফচাক করে দাও।
কিন্তু আমি ছিলাম দলের মধ্যে হেড। হেড। এতটাই এলাম, ও তখন বলছে আরো আয়। আরো এসো। এতটাই এলাম, হলো না। বলে আরো আয়। এসো। আমি তখন কি করেছিলাম, এতটাই এলাম, হ্যাঁ। বলে আরো আসতে হবে তবে গিয়ে বসন দেব। সত্যি। আমি এখনো বলছি আমি ছিলাম দলের মধ্যে হেড। হেড। আমার নাম হচ্ছে কি গোবিন্দে দুতি। হুম। আমি দেখাবো না। না। আমি তখন কি করেছিলাম, এক হাতে মর্মস্থান আচ্ছাদন করছি আর এক হাতে প্রণাম করছি। ও তখন বলছে হলো না, হলো না। এটা প্রণাম হলো না, এটা সেলাম হলো। হ্যাঁ। আমি তখন বলেছিলাম ওগো ঠাকুর, তোমায় প্রণাম করলাম আর সেলাম করলাম, হ্যাঁ। তাতে ক্ষতি কি? তুমি তো হিন্দু কুলে নারায়ণ, যমন কুলে পীর, আর দু কুলে সিন্নি খেয়ে হয়েছে যাই হেড। তাই তোমায় কেউ বা বলে আল্লাহ, আর? কেউ বা বলে হরি, হরি। কেউ বা বলে রাম, আর? আবার কেউ বা বলে গো। বাহ। তাই কে দিল মান তেরা আল্লাহ আকবর, মাটি সে মিল জান। কে দিল মান তেরা अल्लाह अकबर माटी से मिल जा कै दिल मान तेरा माटी से मिल जान सैया, माटी से मिल जान। हाय हाय माथे से मिल जान गैया माटी से मिल जा कै दिल मान तेरा अल्लाह अकबर माटी से मिल जा कै दिल मान तेरा हम बे जाएगा तुम भी जाएगा, जाएगा मन मन खासा, तेरा मेरा जाएगा मन मन खासा। हम बे जाएगा तुम बे जाएगा जाएगा मन मन खाता तेरा मेरा जाएगा मन मन खाता कलमा पढ़ के महल बनाया, जंगल गिर के बासा। हाय हाय कलमा पढ़ के महल बनैया जंगल करके बात कै दिल मान तेर अल्लाह अकबर माटी से मिल जा कै दिल मान तेरा তাই তোমায় প্রণাম করলাম বা সেলাম করলাম, তাতে ক্ষতি কি? না। ও তখন উপর থেকে বলছে হাত ছেড়ে দাও, না। দু হাত দিলে প্রণাম করো তবে গিয়ে বসন দেব। হুম। আমরা তখন বলেছিলাম ওগো ঠাকুর, সবই তো তোমার দেওয়ার দান, আর দান। তুমি কি দেখবে দেখো। তোমার জিনিস তুমি দেখো ঠাকুর, কি দেখবো দেখো। দেখো। যখন দু হাত দিলে প্রণাম করলাম, হ্যাঁ। ও তখন উপর থেকে ঝপঝপ করে কাপড় ফেলে দিল। সেই জন্য বলছি রে শ্যাম কালো সোনা, ও তোর মুখে লজ্জা হলো না? संकल सोना बतर मुख्य लज्जा होलो ना संकल सोन बतर मुख्य लज्जा होलो संकल सोना ও তুললি কাপড় কদম ডালে রে, ও তুই দেখলি বল কি কারখানা? तुलने कमर कदम डाले ओरे जंगली बल्कि कारखाना संकल सोन बतर मुख्य लज्जा होलो संकल सोना আরে কথা, আমাদের এই জগন্নাথকে দর্শন করলি রে, ও খোকা আঁঠু করে প্রণাম কেন করলি না? जगन्नाथ के दर्शन डाली ओरे प्रणाम करना खोली ना संकल सोन बतर मुख्य लज्जा होलो संकल सोना আরে কথা, আমাদের এই জগন্নাথকে দর্শন করলি রে, ও খোকা খানা প্রসাদ কেন খেলে না? जगन्नाथ के दर्शन डाली ओरे कीड़ा पसंद खेली ना संकल सोन बतर मुख्य लज्जा होलो संकल सोना আয়, প্রণাম করলি না কেন রে? বল কেন করলি না বল? বল বল। আয়। তাহলে এ যদি ভগবান গোবিন্দ তাহলে এত ছলনা করেছিল কেন গো? দেখার জন্য। যখন আমরা দুহাত দিলে প্রণাম করলাম, ওর আর কোনো অসুবিধা নেই, ও তখন কাপড় ফেলে দিল। হ্যাঁ। এমন বাজে ভগবান গোবিন্দ। আর আমি পত্র দিয়েছিলাম, বলে নাকি আমি গরু চড়েছি, ভাত খেয়েছি, লেখাপড়া? আমি লেখা পড়া জানি না। না কি গো বাবা বলেছিল না? না তাহলে কি ভগবান গোবিন্দ মূর্খ? মূর্খ। মোটেও না, হ্যাঁ। লেখাপড়া করেছিল। হ্যাঁ। কখন করেছিল জানেন? কখন? বাবগো একদিন সাজিল নাপি তানে, আমার মনে নাই সেই চিন্তা মনে, একটি চলে না পিতান ওরে মনে না চিন্তা মনি একটি চলে না পিতান আবার কৃষ্ণ 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 বলে গো লিখিল যে চরণে। কৃষ্ণ 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 বলে ওরে লিখিল যে চরণে থাকে সমান টানা বাড়াবাড়ি কি জন থাকে সমানে লিখা পড়া জানেন কিনা শুনুন সর্বজনে। আরে নাপি তানির বেশে বেটা দিল দর্শনে। শোনে। একদিন রাধারানীর কাছে গিয়ে বলিতে লাগিল, আর পায়ে আলতা পর বলে পায়েতে ধরিল, কৃষ্ণ নাম লিখে দিল রাধার চরণে। আর পা দেখে রাধারানী বলিল বদনে, এ কি করলে না পিতানি বলো আমায় খুলে, খুলে। আর প্রাণ গোবিন্দের নাম কেন আমার চরণ লিখিলে।
এই ভগবান গোবিন্দ কি করেছিল? কি? মেয়ে নাপিতানির বেশ ধরে হ্যাঁ। রাধা রানীর পায়ে কৃষ্ণ কৃষ্ণ বলে লিখেছিল। হ্যাঁ। রাধা রানী জানার পর ও তখন বলছে, কি বলছে? চলো রাধে, হ্যাঁ। ওগো রাধে, রাধে। তুমি যমুনা কুলেতে দাঁড়াবে, চলো হ্যাঁ। আমি তোমার পা ধৌত করে দেব। বাহ। রাধা রানী যমুনা কুলেতে দাঁড়ালো, ও তখন অঞ্জলি ভরে জল সিঞ্চন করেছিল। ভালো। কি গো বাবা, হ্যাঁ। জল পেয়ে কি আলতা উঠে গিয়েছিল? না। বড় উজ্জ্বল বর্ণ হয়েছিল। আরে দাদা, তোর বাবার বাবা লিখেছিল। উজ্জ্বল বর্ণ হয়েছিল, ওরে বাবার বাবা লিখে গেল উজ্জ্বল বর্ণ হয়েছিল। তাহলে বলুন, আপনারা বিচার করে বলুন, এ লেখাপড়া জানে না, মূর্খ। মূর্খ। এ অনেক কথা বলে গেছে, এর গুণের কথা যদি বলা হয় না বাবা, সারা রাত বললে শেষ হবে না। শেষ হবে না। না। আরো শুনবেন, বলো। একদিন এই ভগবান গোবিন্দ ছোট্ট বালকের বেশ ধরে এসি হ্যাঁ। আকার দুপুর বেলা রাধা রানীর আঁচল ধরে টানাটানি করছে। হ্যাঁ। রাধা রানী তোকে কি করেছিল? কলসিটাকে রেখে দিয়ে বলেছিল, কি বলেছিল জানো? হ্যাঁ। বলে শ্যাম সুন্দর ছাড়ো পহন্ত মোরো গো, ছাড়ো পহন্ত মোরো, অকারণে কিমির মিতে জঞ্জাল মারো, ওরে শ্যামা সুন্দর ছাড়ে পাহন্ত মারো, ছাড়া পাহন্ত মারো, ও কারণে কি নির্মিত জঞ্জাল করো। আরো বলছে, কি বলছে? মাই তু পরমর গো, মাই তু পরমর, কাকে করিলি চল জিমিত ঘর। মাই তু পর মারো গো, মাই তু পর মারো, কাকে করহিনি চালা জীবিত ঘরো। উড়িয়া ভাষায় বলে মাই, মাই। আর বাংলায় বলে মামিমা। মামিমা। ও তখন বলছে, ওগো মামিমা, হ্যাঁ। আমি চলতে পারছি না। কেননা লাউ কাটা পায়ে ঢুকে গেছে। দেখ, কি? বলে নাকি বাচ্চা ছেলে, হ্যাঁ। একটু আমি কাকে করে যাব। সত্যি? রাধারানী মনে মনে চিন্তা করলো, কি করলো? বাচ্চা ছেলে যখন বলছে তাহলে একটু আমি কাকে করে নিয়ে যাই। সত্যি? বাবু গো, যেতে যেতে হ্যাঁ। যেখানে সেখানে খালি খালি কুতু কুতু খালি খালি দিচ্ছে, এখানে কুতকুতাই, সেখানে কুতকুতাই, সেখানে কুতকুতাই। কুতু কুতু দিচ্ছে। আর বলছে, কি বলছে? শত কুহ গো মাই কিস পদার্থ এই গো মাই পদার্থ এই, বস্ত্র তলে লুচাই রাখি চোখে পাই কত কুহ গোমাই কিছ পদার্থ এই পদার্থ বস্ত্র তলে লুচাই রাখি চোখে পাই। বলে মামিমা, হ্যাঁ। তোমার সত্য কথা বলতে হবে। হ্যাঁ। কাপড়ের ভেতরে এ দুটো কি? কি আছে এগুলো? কি উঁচু উঁচু কি আছে? খুলে দেখি দাও, এছাড়া দেখ। রাধা রানী তখন কি করেছিল? কি? বাচ্চা ছেলে তো, হ্যাঁ। একটু ভাউতাবাজি দেখে দিয়ে বলেছিল, বলেছিল? হ্যাঁ। যুবা তিঙ্কর যৌবন গো কানাই 18 জান গো, কানাই 18 জান, যুবা জন মালঙ্কর অমূল্য ধন। যুবক গঞ্জবন কানাই অঠের জানো, কানাই অঠের জানো, যুবজন মানকর অমূল্য ধন। বলে, ওগো কানাই, হ্যাঁ। তুমি বড় হও, বড় হ। বিয়ে থা করো, হু হু করো, তবে গিয়ে তুমি মেয়েদের অমূল্য যে সম্পদ। বলো সম্পত্তির খবর বুঝতে পারবে, দিনের কথা বুঝতে পারবে। ও তখন আরো বলছে, কি বলছে? কি বলেছিল জানে? হ্যাঁ। বলে, মিছা কহি চুমাই দেখা বস্ত্র পিটাই গো মাহি, বস্ত্র পিটাই, মিছা কথা কই মধ্যে দিব ভুঙ্গাই। মিছা কহি তোমাই দেখা বস্ত্র পিটাই গোমাই বস্ত্র পিটাই, মিছা কথা কহি মুখে দিব ভঙায়ে। বলে, মামিমা, হ্যাঁ। তোমাকে সত্য কথা বলতে হবে। হ্যাঁ। কাপড়ের ভেতরে এ দুটো কি? কি আছে এগুলো? কি কাপড়ের বলে, ভিতরে? খুলে দেখাতে হবে। হ্যাঁ, এ শালা। এই গাধা, এগুলো হচ্ছে আমাদের কাম অস্থির মাথা। হ্যাঁ। যত উদ্দীপন হয়, হ্যাঁ। যত বৃদ্ধি হয়, হয়। যাতে কাম জর্জরিত না হতে হয়, আয়, এই জন্য আমরা কি করেছি? কি করেছি? খেচে রেখেছি। আরো বলেছিল, বলে নাকি তার পুরুষের আছে 9টি ছাঁদা, হ্যাঁ। আমার মেয়েদের রয়েছে নাকি কয়টি ছাঁদা। কয়টি ছান্দা? সে নাকি আবার ছাঁদার ভিতরে নাকি ঢোল ঢোল নিয়ে ঢুকবে। ঢুকবে। এই ভগবান গোবিন্দ, হ্যাঁ। তুই অনেক জেল দেখেছিস, হ্যাঁ। কোথায় কোথায় রয়েছে বলতো? মেদিনীপুরে জেল আছে, কাঁথির জেল আছে, তমলুকের জেল আছে, আরো কত জেল আছে। এতগুলো তোরা জেল দেখেছিস, হ্যাঁ। কিন্তু এই মেয়েদের যদি সেন্ট্রাল জেলে একবার ঢুকিয়ে দেওয়া হয় না, মেয়েদের জেলে ঢুকিয়ে দিয়ে যদি চাবিটা আঁটি দেওয়া হয় না, গড়বেতে বেগুনের মতন তো দুজন হাফ সিদ্ধ মেরে যাবি রে, হাফ সিদ্ধ মেরে যাবি। একবারে শেষ হয়ে যাবি। হ্যাঁ। কিন্তু ওর পুরুষের রয়েছে 9টি ছাঁদা, হ্যাঁ। আমার মেয়েদের রয়েছে 10টি। 10টি। একটা
কোথায় গো বাবা? কোথায়? আমাদের ওই প্রসবদ্বার হচ্ছে একটি বেশি, বেশি। আরো তো রয়েছে অসংখ্য। মাতৃস্তনে 5টা 5টা 10টা রয়েছে, হ্যাঁ। আরো রয়ে গেছে অসংখ্য। এই যে সর্বাঙ্গে রয়েছে এই একটি লোমকুশ, কুশ একটা ছানা রয়েছে। কত? অতি কত ছানা নিবি? কোন কটা ছানা নিবি বলা? ওরা মূর্খর মতন দেখে দিয়েছে 9টি ছানা, হ্যাঁ। আমি তোকে না লাখ লাখ ছানা দেখালাম। হাজার হাজার ছান্দা আছে। কটা? তুই কোন ছানায় ঢুকবি বল? কোন ছান্দায় ঢুকবি? একটা ছান্দায় ঢুকে গেলে একবারে শেষ হয়ে শ্মশানেই চলে যাবে। সেই জন্য বলেছে একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দেলান গো রে মোহন আমার, কেন বাঁধো দেলান গো। একদিন মাঠের ভিতরে হবে ঘর রে মহনা আমার, কেন বাঁধো দলন ঘর রে মহনা আমার, কেন বাঁধো দলন ঘর। রক্ত মাংস চরমর পচে ডলে যাবে, সে আর উপশিরা ছিন্ন ভিন্ন হবে। রক্ত মাংস চার মার পচে গলে যাবে, শিরায়ু শিরা ছিন্ন ভিন্ন হবে। এই মরেলে মেরো দণ্ড হয়ে যাবে লন্ড বন্ড, মরেলে মেরো দণ্ড হয়ে যাবে লন্ড বন্ড, পড়ে আরাবে রাস্তার পারে মোহন আমার, কেন বাঁধো দলান গো রে মোহন আমার, কেন বাঁধো দলাল গো। একদিন মাঠের ভিতরে হবে ঘর রে মহনা আমার, কেন বাঁধো দলন ঘর রে মহনা আমার, কেন বাঁধো দলন ঘর। এই ভগবান গোবিন্দ অনেক কথা বলে গেছে, এর গুণের কথা যদি বলা হয় বাবা হ্যাঁ। সারা রাত ধরে বললে ও শেষ হবে না। গাধা মারা। আরো শুনবেন, হ্যাঁ। এই ভগবান গোবিন্দ আমার নারীদেরকে নিন্দা করে কথা বলেছিল। আরে গাধা, আরে নারী নিন্দা হে রে গোবিন্দা কিসের কারণে? ওরে নারী নিন্দা হ্যাঁ রে গুমদা কিসের কারণে, ওরে নারী নিন্দা হ্যাঁ রে গুমদা কিসের কারণে। নারী যে তোর মাথায় মুতে, আরে নাই কি মনে? ওরে নারী যে তোর মাথায় মুতে নাহি কি মনে, ওরে নারী নিন্দা হ্যাঁ রে গুমদা কিসের কারণে, ওরে নারী নিন্দা হ্যাঁ রে গুমদা কিসের কারণে। চৈত বৈশাখে গরম হলে 18 ইঞ্চি পাইপটা খুলে, চৈত বৈশাখের গরম হলে 18 ইঞ্চের পাইপে খুলে, ছুরু ছুরুর মাথায় ঢালে নাহি কি মনে? ওরে ছোট ছোট মাথায় ঢালে নাহি কি মন, ওরে নারী নিন্দা হ্যাঁ রে গুমদা কিসের কারণে, ওরে নারী নিন্দা হ্যাঁ রে গুমদা কিসের কারণে। তোর মাথায় অরিষ্ট ত্যাগ করি করি না হলে করব। করবো একবারে থামতে না। কেন জানিস বাবু গো, তপতির স্বামী নাম সম্মরণ হয়, হয়। আর কৌশলতে মেরে দিল এই কৃষ্ণ দয়াময়। তপতি বলে ভগবান তোরে ছাড়বো নাই, আর তপস্যায় আজি আমি হ্যাঁ। এখনই বসে যাই। ভালো। বাবু গো, তপে তুষ্ট হয়ে ভগবান বর দিতে এলো। বলে তপতি কি বর চাও তুমি বলো? তপতি তখন বলেছিল কি বলেছিল? এই বর দেন প্রভু নারায়ণ, আর তোমার মাথায় পেশাব যেন হ্যাঁ। করি সর্বক্ষণ। কি বর দিয়েছিল? কে? তপতি বলেছিল তোমার মাথায় আমি পেশাব করব। করবো। ওই জন্য বাবা কি দিতে হয় গো? কে? বসুধরা দিতে হয় না? হ্যাঁ, দিতে হয় না? হ্যাঁ। কোথায় কোথায় দিতে হয়? বট গাছে দিতে হয়। শালগ্রাম সিলাই দিতে হয়, মানে হ্যাঁ, ওর মাথায় দিতে, দিতে হয়। আরো হরি মন্দিরে দিতে হয়। হ্যাঁ, থপ্পাং থপ্পাং পড়ে কিনা বলুন? বলুন। ভাঁড় আমার মেয়ে, মেয়ে, দুর্বা আমার মেয়ে, মেয়ে, জল মানে গঙ্গাও আমার মেয়ে, মেয়ে। তোর মাথায় থপাং থপাং। থপাং, থপাং করে পড়ে। তুই তো আরো মায়ার জল যদি মাথায় রাখিস, হ্যাঁ। তোকে আরো আমি কি বলবো বল? বল। এই জন্য বলছিস না আমার সঙ্গে তুই গান করতে পারবি না, না। তাই দুর্বকাটা ঘর পালা তুই গাইবি কবি গান। ওরে দুর্বখাটা ঘরপালা তুই গাইবি কবি গান, ওরে দুর্বখাটা ঘরপালা তুই গাইবি কবি গান। আবার এমনি করে দেশ বিদেশে বজায় রাখবি মানের মানে গাইবি কবি গান। ওরে এমনি করে দেশ বিদেশে বলে গাইবি মানে গাইবি কবি, ওরে দুর্বখাটা ঘরপালা তুই গাইবি কবি, ওরে দুর্বখাটা ঘরপালা তুই গাইবি কবি গান। অতীতে
দেখলি ছাপের পা ও তোর ভাব শুনে হাবা আরে তোর কিরা তোর বাবার কিরা কোনের দিকে চা ও তোর ভাব শুনি হাবা তোর কিরা তোর বাবার কিরা পনের দিকে চা ওই এদিকে তাকাবি ও কোনের দিকে চা 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 এই জন্য বলছি হ্যাঁ। এখনো বলছি তুমি বৃন্দাবনে ফিরে যাবে কি যাবে কি না বলো আর যদি না যাও হ্যাঁ তোমার মতন গোবিন্দকে আমাদের দরকার নেই দরকার নাই এখানে গান হচ্ছে মানে এখানটা হচ্ছে বৃন্দাবন বৃন্দাবন এই বৃন্দাবনে অনেক কৃষ্ণ রয়েছে অনেক আছে আমি রয়েছে আমি তৈরি করে নেব হ্যাঁ। তবে তুমি কুবজার কুজে মুখ দিয়ে পড়ে থাক তার জাপ খালে মুখ দিয়ে পড়ে থাক এই আমার শেষ কথা হ্যাঁ যাক এই ভগবান গোবিন্দকে প্রশ্ন করেছিল হ্যাঁ বলে কোন মেয়ের বিয়ে ঘর হয়েছিল কিন্তু বাসর ঘর হয় নাই ওই মেয়েটির নাম কি বলে গেছে বেহুলা লক্ষিন্দ্রের কথা বলে মানবে না শূর্পণখার বিয়ে ঘর হয়েছিল কিন্তু বাসর ঘর হয় নাই শূর্পণখার স্বামী নাম হচ্ছে মায়াদুন্দুভি শূর্পণখার যেদিন বিয়ে ঘর হয়েছিল রাবণ মানে ওই শূর্পণখার দাদা সেদিন কি করেছিল যুদ্ধ করতে গিয়েছিল সেই অজান্তে মায়াদুন্দুভিকে মেরে দিয়েছিল তখন রাবণ বলেছিল ওরে বোন অজান্তে তোমার স্বামীকে আমি মেরে দিয়েছি আজ থেকে তোমায় আমি অভয় দান করলাম যেখানে ইচ্ছাবে যাবি এবং যাকে ইচ্ছাবে ভোগ করতে চাইবি হ্যাঁ। কেউ যদি প্রতিবাদ করে তার বংশ আমি ধ্বংস করে দেব তাই শূর্পণখার বিয়ে ঘর হয়েছিল কিন্তু বাবা বাসর ঘর হয় নাই ও আরো এখানে প্রশ্ন করেছে বলে কে নারী এতই বলবান বলো তার প্রমাণ মাথা তার উদয়গিরিতে পা দুখানা রয়েছে তার অস্তগিরিতে ভালো। একটি স্তন ছেলেকে খাওয়াচ্ছে আর একটি স্তন বেয়ে নাকি নদী হয়ে নদী যাচ্ছে হয়ে যাচ্ছে বাহ ওই মেয়েটির নাম কি ওই ছেলেটির নাম কি ওই নদীটির নাম কি আমাকে বলতে হবে কুম্ভকর্ণের নাতনির নাম হচ্ছে কুথোদরি ভালো ভগবান পেটের ভিতরে ঢুকে গিয়ে হ্যাঁ। বান মেরেছিল বলে মাথা তার উদয়গিরিতে ছিল এবং পা দুখানা তার অস্তগিরিতে ছিল আর ছেলেটি যে স্তন খেয়েছিল ছেলেটির নাম হচ্ছে বিকঞ্জ আর একটি স্তন বেয়ে যে নদী হয়েছিল নদীটির নাম হচ্ছে ক্ষীরোদ নদী এই সব প্রশ্নের উত্তর কল্কি পুরাণে লেখা রয়েছে ও বাহ। তুই ভালো করে দেখবি বাড়ি গিয়ে হ্যাঁ তো প্রশ্নের উত্তর বিদায় হয়ে গেছে কিন্তু আমাকে প্রশ্ন করেছে প্রশ্নটা কি করেছে যে সত্য মিথ্যা কি গো বাবা সত্য মিথ্যা দূরত্বটা কতটা মিথ্যা কাকে বলে এবং সত্য কাকে বলে মিথ্যা কাকে বলে বাবা সত্য কাকে বলে যেটা চোখে দেখেছি সেটাই হচ্ছে সত্য। সত্য আর যেটা কানে শুনেছি মিথ্যা তার বাড়িটা কত দূর চোখ থেকে কান পর্যন্ত কতটার ডিসপেন্ড হয়েছে বাবা 4 থেকে 5 কড়া কি 6 কড়া হ্যাঁ সেখানে বলে দিয়েছি এতটা দূরত্ব আমার জ্ঞান মতো বললাম আরো একটি প্রশ্ন করেছে হ্যাঁ যে বালি চোখেতে শ্যাম চোখেতে দেখেছে ইনার মতন একজন দাদু দাদু কি করেছে 3-4টি মেয়েকে ধরে নিয়ে এসে চটকা চটকি রগারগড়ি ঘষা ঘষি টানা নানা করে দিয়েছে তার কাবু তার নাম কি বলো দাদু হচ্ছে উনি হচ্ছে বৈষ্ণব বৈষ্ণবরা কি করে তিলক ব্যবহার করে তিলক সেবা করে তিলক সেবা করে হ্যাঁ তিলক মাটিটাকে আমাদের মেয়ে ছেলে বাম হাতটাকে মেয়ে ছেলে মেয়ে ছেলে জলটাকে মেয়ে ছেলে মানে গঙ্গাও মেয়ে ছেলে গঙ্গাও মেয়ে ছেলে তুলসী পাতাটাকে সেও মেয়ে ছেলে এগুলো বৈষ্ণবরা আর কি নিয়ে এসে গছা ঘষিয়ে চটকা চটকি রগড়ি করে ঘষাঘষি করে বৈষ্ণবরা 12টা জায়গায় যাকে বলে তিলক ব্যবহার করা হয় তাকে বলে 12টা ছেলে ওই তোদের প্রশ্নের উত্তর বিদায় হয়ে গেছে এই ভগবান গোবিন্দ যখন বৃন্দাবনে ফিরে গেল না আমি গিয়ে যখন দেখি রাধা রানী কৃষ্ণের অদর্শনী মূর্ছিত অবস্থায় তোমালে তলায় পড়ে রয়েছে আমি গিয়ে যখন রাধা রানীর কানে কানে কৃষ্ণ নাম উচ্চারণ করলাম রাধা রানী তখন পূর্ব চৈতন্য ফিরে এলো এবং রাধা রানী কানতে কানতে বলেছিল কি বলেছিল শুনবি হ্যাঁ। বলে ও আমার হৃদয় কুঞ্জে এসো কুঞ্জ বিহারী হে রামা হৃদয় কুঞ্জে কুঞ্জ বিহারে হে আমার হৃদয় কুঞ্জে কুঞ্জ বিহারে হে
শান ও রাস বিহারি আমার রাস্তার আছে মোহতের গোল এ রাস বিহারে আমার হৃদয় কুঞ্জে কুঞ্জ বিহারে এ আমার মোহন চূড়ো বামে হিলে বন ফুলের মালা গলে মোহন চূড়ো বামে হিলে বন ফুলের মালা দোলে শ্রবণ কুণ্ডল দোলে আহ মোহরি মোরি আমার শ্রবণ কুণ্ডল দোল আমরে মরি আমার হৃদয় কুঞ্জেশ কুঞ্জ বিহারে এ আমার অন্তিম কালে কি কাজে বদ্ধ তোমার চরণে ভাবি সত্য অন্তিম কালে কি ভাগবত তোমার চরণ ভাবি সদ আজ হৃদয় পদ্মে চরণ পদ্ম দাও হে মুরারি আমার হৃদয় বনে চরণ পদ্ম দাও হে মুরারি আমার হৃদয় কুঞ্জেশ কুঞ্জ বিহারে এ আমার যাক বাবা, এতক্ষণ ধরে ধৈর্যের পরিচয় দিয়েছেন, আমি খুব আনন্দ পেয়েছি বাবা। শীতের রাত্রিতে আপনারা এতক্ষণ আছেন, তবু আপনাদের সামনে এ নিয়ে আর বেশি তর্ক বিতর্ক করতে চাই না। কিন্তু বাবা, উনি আজ আমাকে সর্বদাই আপনাদের সামনে বলছে বৃন্দাবনে যেতে হবে। আমি কিন্তু এখনো বলছি দাদা, বৃন্দাবনে আমি যাব না। কেন? যেখানে আমার নাম হয় না, যেখানে আমার সখীরা আমার গুণগান করে না, আমি সেখানে যাব কি করতে বলুন তো বাবা। এবারে একটা কথা সবসময় বলি, উনি নিজ মুখে বলেছে রাধারানী যখন কৃষ্ণ অদর্শনে তমাল তলায় মূর্ছিতা হয়ে পড়ে গিয়েছিল, ইনি গিয়ে রাধিকার কানে কৃষ্ণ মন্ত্র দিতে, যদি রাধিকার কৃষ্ণ মন্ত্রের চৈতন্য ফিরে আসে, তাহলে গোপীরা কেন কৃষ্ণ নাম করলো না? তাহলে একটাই কথা জানতে হবে, ভগবান সব জায়গায় থাকতে ভালোবাসে না। বৈকুণ্ঠ থাকে না, যোগীদের হৃদয়ও থাকে না, থাকে কোথায়? মদ ভক্ত যেখানে নাম করে, তদ ভক্তের সাথে সাথে দু বাহু তুলে ভগবান নাচে। তাই তো ভক্তগণ কি করলো? কৃষ্ণ অদর্শনে কৃষ্ণ ভজনা করতে লাগলো, আর ডেকে বলেছিল ঠাকুর একবার দেখা দাও, একবার সারা দাও, ঠাকুর একবার দেখা দাও, একবার সারা দাও, ঠাকুর একবার দেখা দাও, একবার সারা দাও। আজ তোমার ভক্ত পরে বিপদে একবার দেখা দাও, একবার সারা দাও। তোমার ভক্ত পড়ে বিপদ একবার দেখা দাও, একবার সারা দাও, একবার দেখা দাও, একবার সারা দাও। যখন গোপীরা আমায় ডাকলো, আমি আর ওদের ডাকে থাকতে পারলাম না, রাধারানীর বামে দাঁড়িয়ে গেলাম। তখন গোপীর আনন্দ হয়ে বলেছিল, ওগো দুহ মুখ সুন্দর কি দিব তুলনা, দোমুখ সুন্দর জীব তুলনা, রাই মোদের কত মনে শ্যামে কাছো সোনা, রাই মোদের কতমণি শ্যাম কাছো সোনা, আজ কি দিব তুলনা, কি দিব তুলনা, দেখলে যারে ভুলবো না ভাই কি দিব তুলনা, দেখলে যারে ভুলবো না ভাই কি দিব তুলনা, আরে নাম নিতে ভুলিস না ভাই কি দিব তুলনা, নাম নিতে ভুলিস না ভাই কি দিব তুলনা, আরে রাই তো প্রেমের নদী দুকুলা পাথার, রাই তো প্রেমের নদী দুকুল পাথারে, কানু দাঁতে মত্ত হয়ে খেলিছে সাঁতার, কানু মাঠে মাত্র হয়ে খেলিছে সাঁতার, আজ সাঁতার যে দিতেছে, সাঁতার যে দিতেছে, আজ রাই প্রেম তো রঙের মাঝে কানাই সাঁতার দিতেছে, রাই তো প্রেমের রঙের মাঝে কানাই সাঁতার দিতেছে, আজ ভক্তগণে হেরিয়েছে ভাই কানাই সাঁতার দিতেছে, ভক্তগণে হেরিয়েছে কানাই সাঁতার দিতেছে, আজ প্রতিকুঞ্জ প্রতি গোপিনীর নিকটেতে, প্রতিকুঞ্জে প্রতি গোপীর কাটেতে, ত্রিভুজ মুরলি ধরি বিরহী সুখেতে, বিভুল মৌলি ধনী বিরহী সুখেতে, আজি বড় শুভ দিনে পেয়েছি মাধবে, আজি বড় শুভ দিনে পেয়েছি মাধবে, হরি ভক্ত
ভক্তি সার নবে মত্ত হইল সবে হরি ভক্তি সার নামে মত হইল সবে না দেখিয়া গোপীগণে ভাবে মনে মন তা দেখিয়া গোপীগণে ভাবে মনে মন অদ্যহরি মম কুঞ্জে হয়েছেন মগন অদ্য হরি মামা খুঁজে হয়েছেন মগন আগে আধো গলে মুক্ত আধো গলে মনমালা আদো গলে মুক্ত আদো আলো বনমালা আধো গৌর বরণ আধো শ্যামে চিকনে কালা আদো বরণ আদো শ্যাম চিকন কালা আগে মিলনে রহিল মিলনে রহিল ভক্তগণে হেরিল ভাই মিলনে রহিল ভক্তগণে হেরিল ভাই মিলনে রহিল মন্দির আলো করিল মিলনে রহিল আলো করিল মিলনে রহিল আজ দেখরে নয়ন বৃন্দাবনে দেখরে নয়ন বৃন্দাবনে রাধা কৃষ্ণ একা শোনে হরি বল। দেখরে নয়ন বৃন্দাবনে রাধা কৃষ্ণর দুই নয়নে দেখরে নয়নে বৃন্দাবনে